Fare la campagna. Questa è la storia. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم আজকে আমাদের থেকে ওই আলাম পারা ইস্তেফহাম ওয়াকাম থেকে না বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল করে বলাই আলাম তারা আপনি কি দেখেন নাই খেয়াল করো আলাম তারা আপনি কি দেখেন নাই সেটা হলো ইস্তেফহাম তাজিব একটা আছে ইস্তেফহাম ইনকারি একটা আছে খেয়াল করো ইস্তেফহাম তাকরীরি সাদত করার জন্য একটা আছে ইস্তেফহাম ইনকারি অস্বীকার করার জন্য আমি কি করছিলাম তার মানে কি আমি করি নাই আমি কি করছিলাম তার মানে কি না আমি করি নাই ইস্তেফহাম ইনকারি আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলি নাই মানে কি বলো না তোমরা তোমাদের নিজের ভাষায় বলো আমি কি আপনাকে বলি নাই তার মানে কি বুঝো বলছি ইস্তেফহাম তাকরীরি ইস্তেফহাম তাকরীরি আপনি কি দেখেন নাই আপনি কি ওদিকে যান নাই আপনি কি ওদিকে যান নাই তার মানে কি ওদিকে যাওয়াটা এই যে না দেখবেন একটা তাজ্জুবের বিষয় আপনি কি ঘটনাটা দেখেন নাই আপনি কি ঘটনাটা দেখেন নাই তার মানে ঘটনাটা কি একটা আশ্চর্যজনক ঘটনা ও আর যখন বলবো রে আপনি কি ঘটনাটা দেখেন নাই কথা বুঝা গেছে তার মানে কি বুঝলা রে ঘটনাটা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটনা কি একটা আশ্চর্যজনক ঘটনা একটা আশ্চর্যের দিকে তোমাকে কি করতেছে তোমাকে পথ প্রদর্শন করতেছে একটা ঘটনা একটা ঘটনার আশ্চর্য বর্ণনা করা হচ্ছে অনেক সময় আমরা কিছু ঘটনা দেখে আশ্চর্য হয়ে যাই না এটাকে যে আপনি কি ওই ওদিকে যান নাই আপনি কি ওই ঘটনা দেখেন নাই তার মানে ওই ঘটনাটা আশ্চর্য বলে আমাদেরকে কি করা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে এটাকে বলা হয় ইস্তেফহাম তাজিব একটা ফায়দা ইস্তেফহাম ইনকারি একটা ফায়দা ইস্তেফহাম তাকরীরি আর একটা ফায়দা ইস্তেফহাম ইনকারি কতটা বুঝা গেছে একটা ফায়দা ইস্তেফহাম ইনকারি একটা ফায়দা ইস্তেফহাম তাকরীরি আর একটা আছে ইস্তেফহাম তাজিব আর একটা স্বাভাবিক ইস্তেফহাম আছে যেটা দিয়ে আমরা কি বলি প্রশ্ন করি না জানলে জানার জন্য প্রশ্ন করি না জানলে জানার জন্য প্রশ্ন করি এটা ইস্তেফহাম মুতলক বলতে দেরি যেটা আমরা না জানলে জানার জন্য প্রশ্ন করি কথা বুঝা গেছে ওই এমনি অন্যান্য ইস্তেফহাম গুলো এখানে কোনো না জানলে জানার বিষয় না এখানে কোনো না জানলে যেটা ইস্তেফহাম তলবি মানে না জানলে জানার জন্য না জানলে জানার জন্য এটা হলো ইস্তেফহাম তলবি তো এইগুলো কি এই ওই চিন্তা কিন্তু ইস্তেফহাম তলবি নয় এখানে একটা জিনিস জানি না বিদায় কোনো আমি জানার জন্য প্রশ্ন করছি সেই কথা কতটা বুঝা গেছে এটা আসো আলামটা এই ইস্তেফহামটা হলো ইস্তেফহাম তাজিব এই ইস্তেফহামটাও কি ইস্তেফহাম এটা ইস্তেফহাম লিতাজ্জুব এটা ইস্তেফহাম লিতাজ্জুব তাহলে আলাম তারা আপনি কি দেখেন নাই এই আপনি কি দেখেন নাই মানে যে বিষয়টা দেখার জন্য বলা হচ্ছে সেটা একটা আশ্চর্যজনক ঘটনা সেটা একটা কি আশ্চর্যজনক তাহলে আলাম তারা আপনি কি দেখেন নাই এটা ইস্তেফহাম তাজিব ইস্তেফহাম তাজিব এটা গুণর ইস্তেফহাম এটা আশ্চর্যের ইস্তেফহাম ওয়াতসওয়া এটা হলো ইস্তেফহাম তাজিব ওই যে বললাম আশ্চর্যের ইস্তেফহাম এই ইস্তেফহাম তাজিব তারপরে ওয়াতসদীক এটা হলো ইয়া করা হচ্ছে রে তসদীক উৎসাহ দেওয়া হচ্ছে রে তসদীক কি দেওয়া হচ্ছে রে শরীরকে দি শরীর না গ্রহ উৎসাহ তুমি তসদীক এবং কি দেওয়া হচ্ছে রে উৎসাহ দেওয়া হচ্ছে রে কিসের উৎসাহ দেওয়া হচ্ছে রে ইলা ইস্তেমায়ে মা বাদাহু ইলা ইস্তেমায়ে মা ইলা দিকে ইস্তেমায়ে শোনা মা ওয়া বাদাহু যেটা এটার পরে আছে এটার পরে যেটা আছে সেটা শোনার জন্য কি দেওয়া হচ্ছে রে
উৎসাহ দেওয়া হচ্ছে। তো এখন খেয়াল করো, এটা হলো ইস্তেফহামু তাজিবিন, ইস্তেফহামু তাজিবিন, এটা হলো আশ্চর্যের ইস্তেফহাম। তারপরে ও তাসদীকুন, এটা হলো কি দেওয়া, উৎসাহ দেওয়া। ইলা ইস্তেমায়ে মা, উহা শ্রবণের দিকে। বাদাহু, যেটা ইস্তেফহামের পরে আছে। আই অর্থাৎ লাম ইয়ানতাহি ইলমুকা, আই আলাম ইয়ানতাহি ইলমুকা, নাহিয়ুন মাতা নাহিয়ুন, ওয়া লাম ইয়ানতাহি ইলমুকা, আই আলাম ইয়ানতাহি ইলমুকা, আপনার ইলম কি পৌঁছে নেই? এই আপনার ইলম কি আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আপনার ইলম কি পৌঁছেন নেই? ওখানে পৌঁছে নেই, যে ঘটনা বলতেছি সেখানে কি আপনার ইলম পৌঁছে নেই, মানে আপনি কি সেই ঘটনা জানেন না? সেই ঘটনা জানেন না, কথাটা বোঝা গেছে? এই আই অর্থাৎ লাম ইয়ানতাহি, মাতা হলো নাহিয়ুন, মাতা হলো কি ইয়াটা হয়ে গেছিল লমের কারণে। আই লম আলাম ইয়ানতাহি, ওই খেয়াল করো না, তারা বলতে লাম ইয়ানতাহি ইলমুকারি, তো হামদা তো আগে আছে। তো আলাম ইয়ানতাহি ইলমুকা, আপনার ইলম কি পৌঁছে নাই? এই আপনার ইলম কি পৌঁছে নাই? ইলাল্লাযিনা, ইলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের দিকে, খারাজু, যারা বের হয়ে গেছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে, ওহুম উলুহুন, এমন অবস্থায় তারা হাজার হাজার ছিল। আপনি কি ওই সমস্ত লোকদের দিকে কি আপনার এমন পৌঁছে নেই? যারা বের হয়ে গেছে তাদের ঘর থেকে, ওহুম উলুহুন, তারা কি ছিল? হাজার হাজার ছিল। তারা কি ছিল? হাজার হাজার ছিল। তরি ইলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের দিকে, খারাজু, যারা বের হয়ে গেছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে, ওহুম, এমন অবস্থায় তারা, উলুহুন, কি ছিল? তারা কি ছিল? হাজার 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 ছিল। একটা ঘটনা, আর এটা সামনে তো আসতে পারো না, এই জন্য আমি আগে বলতেছিলাম। কিন্তু ওই সমস্ত লোকদের দিকে কি আপনার এমন পৌঁছে নাই, যারা তাদের পর থেকে বের হয়ে গেছিল, এমন অবস্থায় তারা ছিল কত? হাজার হাজার। তো কত হাজার বলতে, আর বাহাতুন, 4,000, আও সামানিয়াতুন, অথবা 8,000, আও আশারাতুন, অথবা 10,000, আও সালাসুনা, অথবা 30,000, আও আরবাউনা, অথবা 40,000, আও সাবুনা, অথবা 70,000, আলফান। বিভিন্ন একতলাপ রয়ে গেছে দেরি। কেউ বলছে 7,000, কেউ বলছে 8,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 30,000, কেউ বলছে 40,000, কেউ বলছে 70,000, আলফান। হাজার আল মৌতে, হাজার আল মৌতে, কিসের বয়ে বের হয়ে গেছে? কিসের বয়ে বের হয়ে গেছে? হাজার আল মৌতে, মৃত্যুর বয়ে। কথা বোঝা গেছে? তারা তাদের ঘর বাড়ি থেকে কি জন্য বের হয়ে গেছে? মৃত্যুর বয়ে। তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে গেছে কিসের বয়ে? মৃত্যুর বয়ে। মফউলুন লাহু, এই হাজার আল মৌত, এটা হলো মফউলে লাহু। হাজার আল মৌত, এটা কি? বলো না, হাজার আল মৌত এটা কি? মফউলে লাহু। তারা যে হারাজু জানতে পেরে তারা যে বের হয়ে গেছে, কিসের জন্য বের হয়ে গেছে? মৃত্যুর বয়ে। কতটা বোঝা গেছে? আচ্ছা, ওহুম, আর ওই যারা বের হয়ে গেছে তারা হলো কওমু। এই ওহুম, তারা হলো কওমু, এমন একটা সম্প্রদায়, মিন বনি ইসরাঈলা, তারা বনি ইসরাঈলের একটা সম্প্রদায়। আচ্ছা, তো তারা কেন বের হয়ে গেছিল? ওয়াকা তাউন মানে মহামারী। তাউন মানে কি? মহামারী। ওয়াকা তাউন, তাউনটা পতিত হয়েছিল বেদালাদিহিম, তাদের দেশে কি হয়েছিল? একটা মহামারী হয়েছিল। কি হয়েছিল? মহামারী হয়েছিল। তারপরে ওয়াকা তাউন বেদালাদিহিম, তাদের শহরের মধ্যে ওই তাউন হয়েছিল। তারপরে তারা কি হয়ে গেছিল? মহামারীর কারণে তারা বের হয়ে গেছিল তাদের ঘর থেকে। অথবা তাদেরকে বলছিল আল্লাহু, আল্লাহ, আল্লাহ তাদেরকে বলছিল মুতু, তোমরা মারা যাও। মুতু, তোমরা কি হয়ে যাও? মারা যাও। তাদেরকে আল্লাহ বলছিলেন কি? তাদেরকে আল্লাহ বলছিলেন কি? মুতু, তোমরা মারা যাও। তারা সবাই কি হয়ে গেছিল? মারা গিয়েছিল। সুম্মা আহিয়াহুম, অতঃপর আল্লাহ তাদেরকে কি করলেন? জিন্দা করলেন। বাদা সামানিয়াতে আইয়াম, কদিন পরে, বাদা সামানিয়াতে আইয়াম, 8 দিনের পরে, আও আকসারা,
অথবা 8 দিনের বেশি। তারা 8 দিন পর্যন্ত মৃত ছিল। আল্লাহ তাদেরকে 8 দিন পরে, 8 দিন অথবা 8 দিনের কিছুদিন পরে আল্লাহ তাদেরকে কি বললেন? কি করলেন? জীবিত করলেন। কেন, কিভাবে জীবিত করলেন? বেদুয়ায়ে নবীহিম, বা কেন জীবিত করলেন? বেদুয়ায়ে নবীহিম, তাদের নবীদের দোয়ার কারণে। বেদুয়ায়ে নবীহিম, তাদের নবীদের দোয়ার কারণে। তাদের একটা নবী ছিল, এই নবী দোয়া করেছিলেন আল্লাহ তাদেরকে কি করে দিতে? জীবিত করে দিতে। তো নবীর দোয়ার কারণে আল্লাহ তাদেরকে বেদুয়ায়ে নবীহিম, বেদুয়ায়ে নবীহিম, তাদের নবীর দোয়ার কারণে। তো তাদের নবী থাকে হিজকিল, তাদের নবী থাকে হিজকিল। বেদুয়ায়ে নবীহিম হিজকিল, এই নবীর থেকে বড়, নবীর থেকে কি বলে? বেদুয়ায়ে নবীহিম হিজকিল, তাদের নবী হিজকিলের দোয়ার কারণে আল্লাহ তাদেরকে কি বলেছিলেন? আচ্ছা, এখন হিজকিলের তাহাকে কি বলতেছে? হিজকিলের কি ধরনের শব্দ? ব্যাকসিরিল মুহমালাতে। ব্যাকসিরিল মুহমালা মানে যেই বর্ণের মধ্যে কি নাই, নকশা নাই, সেটাকে বলা হয় মুহমালা। ওই হার মধ্যে কোন নকশা আছে? খেয়াল করো না, হার মধ্যে নকশা আছে, এই জন্য হাকে বলা হবে মুহমালা। তবে মুহমালা বলা হয় যে বর্ণের মধ্যে কি নাই, নকশা নাই, এটাকে কি বলা হয়? হা বলা হয়। এইটাকে বর্ণ, যে বর্ণকে নকশা নাই এটাকে মুহমালা বলা হয়। এখানে মুহমালা বলতে কোনটা? আমরা হা। তুমি খেয়াল করো, বেসুকুনিল হা, বেকসরিল মুহমালা, বেকসরিল মুহমালা। হা যেটা আছে মুহমালা, এটার মধ্যে কসরার মাধ্যমে। তারপরে দেখা যাচ্ছে যে ওয়াল কফ, কাফের মধ্যে কসরা দেওয়ার মাধ্যমে, হার মধ্যে কসরা দেওয়ার মাধ্যমে এবং কফের মধ্যে কি দেওয়ার মাধ্যমে? এবং তার মধ্যে কি দেওয়ার মাধ্যমে? সাকিন দেওয়ার মাধ্যমে। কতটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই হিজকিল আলাইহিস সালাম যে তাদের নবী ছিলেন, তিনি দোয়া করেছিলেন, তার কারণে তারা জীবিত হয়ে গেছিল। জীবিত হয়ে আবার কতদিন ছিলেন? বলে কতদিন নয়, লম্বা হায়াত পর্যন্ত ছিলেন। দুনিয়ার আয় করেছেন, বিয়ে শাদী করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, ছেলে মেয়ে হয়েছে, তারা সবাই কি হয়ে গেছে? আবার হয়ে গেছিল। ভাষায় আসিউন মাদ্দা, ভাষায় ছিল দেরি। তবে ভাষায় তারা সবাই কি ছিলেন? জীবিত ছিলেন। এই ভাষায় তারা কি ছিলেন? জীবিত ছিলেন, বেঁচে ছিলেন। কতদিন? দাহারান, দাহারান, যুদ্ধ। তারা যুদ্ধ কি ছিল? ওই স্বাভাবিক একটা মানুষ যে রকম জীবিত থাকে সেই রকম জীবিত ছিলেন। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 45 বছর, মানে জীবিত হওয়ার পরে যুদ্ধে তারা কি ছিলেন? জীবিত ছিলেন। তারপরে আলাইহিম, তারা তোমার জীবিত হয়েছে মৃত্যু থেকে। তারা মরে গেছিল না, তারা মরে গেছিল, এরপরে তারা কি হয়েছে? জীবিত হয়েছে। তো এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। এই মৃত ব্যক্তি কি জীবিত হয়? তো মৃত ব্যক্তি জীবিত না হওয়া স্বাভাবিকতা, মৃত ব্যক্তি জীবিত না হওয়া স্বাভাবিকতা, আবার মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়া এটা অস্বাভাবিকতা। তা আল্লাহ যে তাদেরকে একটা অস্বাভাবিক কার্যকলাপ করলেন, কি বললাম? মৃত ব্যক্তি জীবিত না হওয়াটা স্বাভাবিক, আর মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়াটা অস্বাভাবিক। তাহলে আল্লাহ যে একটা অস্বাভাবিক কাজ তাদেরকে করলেন, যেটা আল্লাহর নিয়মের মধ্যে নাই, এই জন্য একটা তাদের মৃত থেকে জীবিত হয়েছে, এটার একটা নমুনা চিহ্ন তাদের শরীরের মধ্যে ছিল। কি ছিল? তারা যে কোনো কাপড় পরিধান করলে তা কাপড় হয়ে যেত। পরিধান করছে এরকম কাপড়, কিন্তু এটা গায়ে দেওয়ার সাথে সাথে কাপড়ের কাপড়। তারা বাকি জীবন তারা জীবন যাপন করেছিল কি দিয়ে? কাপড়ের কাপড় দিয়ে। বা বাকি জীবন তারা পরিধান করেছিল কি দিয়ে? কারণ কাপড় যেটাই সত্য না কেন সেটাই কি হয়ে যেত? তাহলে শুধু তাদের মধ্যে ছিল না, এই প্রবণতা তাদের পরে তাদের আওলাদের মধ্যে অনেক বড় ছিল। তাদের মধ্যে তো ছিল ধারাবাহিকতা, কিন্তু তাদের পরে তাদের আওলাদের মধ্যেও ছিল একটা বংশীয় প্রবণতা রয়ে যায় না, এটা অনেকদিন পর্যন্ত ছিল। আস্তে আস্তে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আস্তে আস্তে আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা যে মৃত থেকে জীবিত হয়েছে এটার একটা চিহ্ন তাদের শরীরের সঙ্গে থাকতো। কারণ তারা কোনদিন ফান্দারি পায়জামা এ ধরনের কাপড় করতে পারতেন, কারণে যেটাই বলবি ফান্দারি বললেও, পায়জামা বললেও, জুব্বাসি বললেও এর সঙ্গে সঙ্গে কি হয়ে যেত? কাপড় হয়ে যেত।
আল্লাহ তেরুন না বললে ঘটনাগুলি কেমনে রাখবে তাই বলো তুমি ভাষাও তারা কি হয়ে গেছে জীবিত হয়ে গেছে জীবিত ছিলেন তাহারান যুগ যুগ ধরে আলাইহি তাদের মধ্যে ছিল আসরুল মৌতে মৃত্যুর চিহ্ন বা তাদের মধ্যে ছিল কি আসরুল মৌতে মৃত্যুর চিহ্ন লায়াল বিসুনা সৌমান তারা কোনো কাপড় পরিধান করতো না এই লায়াল বিসুনা সৌমান তারা কোনো কাপড় পরিধান করতো না ইল্লা তরে আদা সেই কাপড়টা ফিরে আসতো কাল কখনে নিয়ে তারা কোনো কাপড় পরিধান করতো না কিন্তু পরিধান করলেই সঙ্গে সঙ্গে কাপড়টা কি হয়ে যেত সঙ্গে সঙ্গে কাপড়টা কি হয়ে যেত কাপড়ের কাপড় হয়ে যেত তো লায়াল বিসুনা তারা পরিধান করতো না সৌমান কোনো কাপড় ইল্লা তবে যেটাই পরিধান করতো আদা সেটা ফিরে আসতো কাল কখনে কিসের নিয়ে কখনে নিয়ে তারপরে ওয়া খেয়াল করো তারপরে ওই এস্তেমরারি তারপরে ওয়াস্তামারাত এই ওয়াস্তামারাত স্থায়ী ছিল মানে এই নিয়মটা কি ছিল এই আসরটা ওই এস্তেমরাতের ফাইল যেগুলো হুয়া তার মধ্যে আসরুল মৌতেরই মৃত্যুর চিহ্ন এটা তো ওয়াস্তামারাত এটা ঠিক আছে ইস্তেমরার মাদ্দা হবে কিন্তু মাদ্দা কি বারিস্তিফাল না বারিস্তিফাল তো বারিস্তিফাল মাদ্দা কি হবে মিম র তো ইস্তামারাত বললে হবে না ইস্তামাররত কি হবে এটা মাদ্দা মিম র বারে ইস্তিফাল ওই ইস্তিমরার ইস্তিফআল তো মাদ্দা যেহেতু র তাহলে আমাদেরকে বলতে হবে ইস্তামাররত কি ছিল এই নমুনাটা স্থায়ী ছিল ফি আসবাতিহিম সিবতুল বহুবচন আসবাত ফি সিবিতি আসবাতিহিম তাদের আওলাদের মধ্যেও এই চিহ্নটা কি ছিল স্থায়ী ছিল ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাযু ফদলিন আল্লাহ হলেন দয়াবান লান বারে পাতি যু মানে ওয়ালা ফদলিন মানে মেহেরবান আল্লাহ হলেন মেহেরবান ওয়ালা দয়াওয়ালা আলান নাসে কাদের উপর মানুষদের উপর ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাযু ফদলিন আল্লাহ হলেন দয়াবান আলান নাসে কাদের জন্য আল্লাহ মানুষের জন্য হলেন বড় দয়াবান ওমিনহু ওয়া তার দয়া হতে মিনহু মানে মিনাল ফদল তবে আল্লাহ মানুষের উপর বড় দয়াবান না তবে ওমিনহু তার দয়া হতে একটা হলো ইহয়াউ হাউলাই এদেরকে জীবিত করে দেওয়া তাই আহিয়া বলিগুলোকে ভারের উত্তর ইহয়াউ হাউলাই এদেরকে কি করে দেওয়া জীবিত করে দেওয়া তবে ওমিনহু আল্লাহ দয়া হতে একটা হলো ইহয়াউ হাউলাই এদেরকে কি করে দেওয়া জীবিত করে দেওয়া কথাটা বুঝা গেছে ইহয়াউ হাউলাই এদেরকে জীবিত করে দেওয়া ওয়ালাকিন্না কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আকসারান নাসে অধিকাংশ মানুষ আইলহুম কুফার যে অধিকাংশ মানুষের কথা বলা হচ্ছে তারা কারা কাফের ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে অধিকাংশ মানুষ ওহুম আর তারা হলো আল কুফার তারা কাফেররা কিন্তু লা ইয়াশকুরুন আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না ওয়াল কসদু মিন যিকিরে খবরে এটা খবরে না তোমাদের কি দাবি আছে খবরে না ওয়াল কসদু মিন যিকিরি খায়রু হাউলাই এটা খবরে হবে নাকি হাইরু আমাদের একটা তফসিল দেখা যাচ্ছে হাইরু তোমাদের কি দাবি দিচ্ছে খবর এটা খবর হবে এটা হাইরু হবে না এটা শব্দ হবে না খবর কিন্তু এখানে ধরে গেছে এটা হাইর এটা যাদের তফসিরে মূল তফসিরে যাদের কিতাবে হাইর আছে তারা এটা খবর করে দিও এটা খবরে কি খবর এটা হাইর হবে না তাহলে এখন খেয়াল তোমাদের ওই কিতাবগুলো খবর আছে না এটা খবর হয়ে যাবে তাহলে এখন খেয়াল করো আবার খেয়াল করো ওয়াল কসদু মিন যিকিরে খবরে হাউলাই ওয়া এদেরকে জীবিত করে দেওয়ার খবরটা আল্লাহ কেন দিলেন এদেরকে জীবিত করে দেওয়ার খবরটা আল্লাহ কেন দিলেন
মানুষকে যুদ্ধের প্রতি উৎসাহিত করতে। অর্থাৎ তোমরা মনে করে যে যুদ্ধ গেলে মারা যাবে, এই ভয়ে তোমরা কি করো না, যুদ্ধ যাও না। তা আল্লাহ যেখানে এ ধরনের মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করে দেন, এখানে তুমি যুদ্ধে গেলে যে মারা যাবে সে কথা তো নয়। যুদ্ধে যাওয়ার পরেও তো আল্লাহ তোমাকে জীবিত রাখতে পারেন, আবার যুদ্ধে না গেলেও তো আল্লাহ তোমাকে মৃত দিতে চাইলে এখানে আল্লাহ মৃত দিতে পারেন। সুতরাং তুমি যুদ্ধকে কেন বই করো? কথা বোঝা গেছে? তবে এই খবরটা আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষদেরকে যুদ্ধের প্রতি কি করা, উৎসাহিত করা। তবে এখন খেয়াল করো, ইচ্ছা, কিসের ইচ্ছা? কিসের ইচ্ছা? মিন জিকিরে খবরে হাউলায়ে ওয়াল কসদু, ইচ্ছা। কিসের ইচ্ছা? মিন জিকিরে খবরে হাউলায়ে, এদের খবর উল্লেখ করার, ওয়া এদের খবর উল্লেখ করার ইচ্ছা। ওয়াল কসদু, ইচ্ছা। মিন জিকিরে খবরে হাউলায়ে, এদের খবর উল্লেখ করার ইচ্ছা হলো তুসজিউল মুমিনিনা, মুমিনদেরকে সাহস দেওয়া, আলাল কিতাল, কিসের জন্য? যুদ্ধের জন্য। ও আবার খেয়াল করো, ওয়াল কসদু, ইচ্ছা। মিন জিকিরে খবরে হাউলায়ে, এদের খবর উল্লেখ করার ইচ্ছা। এই এদের খবর উল্লেখ করার ইচ্ছা হলো তুসজিউল মুমিনিনা, মুমিনদেরকে কি করা? সাহস দেওয়া। তুসজিউল মুমিনিন, মুমিনদেরকে কি দেওয়া? ওই সোজার থেকে সজন মুমিনদেরকে সাহস দেওয়া, আলাল কিতাল, যুদ্ধের উপর। কতটা বোঝা গেছে? ওলিদা, এই কারণে, ওলিদা এই কারণে। ওয়া উতিফা আলাইহে, আগের উতিফা আত্ম করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, আলাইহে আগের বাণীর উপর, আগের বাণীর উপর পরে যুদ্ধের কথা কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। ওয়া এতক্ষণ বললেন যে ইসরায়েলের একটা মৃতদেরকে জীবিত করার একটা কাহিনী, এই মৃতদেরকে জীবিত করার একটা কি কাহিনী। এরপর আল্লাহ কিন্তু উল্লেখ করলেন যে যুদ্ধে অংশগ্রহণ করার কথা। তার মানে কি বুঝলাম? ওই আগের খবরটা উল্লেখ করে মানুষদেরকে যুদ্ধের প্রতি কি দিচ্ছে রে? সাহস দেওয়া হচ্ছে। কতটা বোঝা গেছে? অর্থাৎ কি বলা হয়েছে? আগে বলা হয়েছে বনী ইসরায়েলের কতগুলো হাজার হাজার মানুষকে জীবিত করার, মৃত থেকে জীবিত করার ঘটনা। এটা বর্ণনা করার পর আল্লাহ উল্লেখ করলেন দেখি যুদ্ধে অংশগ্রহণের কথা। তাহলে কি বুঝলাম? আগের ঘটনা আল্লাহ উল্লেখ করলেন যে মানুষ তোমরা যেন যুদ্ধের প্রতি সাহসী হও। কি হও? সাহসী হও। তাহলে বল কষ্ট, ইচ্ছা। মিন জিকিরে খবরে হাউলায়ে, এদেরকে সংবাদ দেয়। মিন জিকিরে খবরে হাউলায়ে, এদের সংবাদ উল্লেখ করা দ্বারা ইচ্ছা হলো তুসজিউল মুমিনিনা, মুমিনদেরকে কি দেওয়া? সাহস দেওয়া, আলাল কিতাল, কিসের উপর? যুদ্ধের উপর। ওলিদা এই কারণে। আতুফা আলাই, উতিফা আলাইহে, তার উপর আত্ম করা হয়েছে। উতিফা ফেল মজহুল, উভয় তার উপর কি করা হয়েছে? আত্ম করা হয়েছে। কাকে আত্ম করা হয়েছে? ওয়াকাতিলু, এই কাকে আত্ম করা হয়েছে? ওয়াকাতিলু, তোমরা কি করো? যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়া আল্লাহর রাস্তায় তোমরা কি করো? ওয়াকাতিলু, তোমরা যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। আই অর্থাৎ লিআলায়ে দীনিহি, আর দিনকে কি করার জন্য? বুলন্দ করার জন্য। তোমরা তার দিনকে বুলন্দ করার জন্য যুদ্ধ করো। আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য তোমরা কি করো? যুদ্ধ করো। কতটা বুঝা গেছে? ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিচে আল্লাহ তাআলা, সামিউন, আল্লাহ হলেন সর্বশ্রোতা, লিআকওয়ালিকুম, তোমাদের কথার। আল্লাহ হলেন তোমাদের কথার কি? সর্বশ্রোতা। তোমরা যা বলেন সব আল্লাহ জানেন। আলিমুন, তিনি হলেন জ্ঞাত, বিআহওয়ালিকুম, তোমাদের অবস্থান। আলিমুন, তিনি হলেন জ্ঞাত, বিআহওয়ালিকুম, তোমাদের অবস্থান। ফায়ুজাজিকুম, তিনি তোমাদেরকে কি দেবেন? প্রতিদান দেবেন। ফায়ুজাজিকুম, তিনি তোমাদেরকে কি দেবেন? প্রতিদান দেবেন। তুমি মান দাল্লাযী, ওয়াকাল করো, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ, মন কে আছে? দাল্লাযী, ওই ব্যক্তি, ইউকরিদু, যে কর্জ দেবে, আল্লাহ, আল্লাহকে। মন কে আছে? দাল্লাযী, ওই ব্যক্তি। এই মন কে আছে? মন কে আছে? দাল্লাযী, ওই ব্যক্তি, ইউকরিদুল্লাহ, ইউকরিদুল যাহ, যে আল্লাহকে কি দেবে? আল্লাহকে। মন কে আছে? দাল্লাযী, মান, আচ্ছা এটা গাইস বিশারা, মান হাদাল্লাযী,
ওই ব্যক্তি এই মান দাল্লাদি, তাহলে এটা খেয়াল করো, মান কে আছে, জাল্লাদি ওই ব্যক্তি, ইউকুরিদুল্লাহ যে আল্লাহকে কি দেবেন, স্বর্গ দেবেন। তাহলে মান দাল্লাদি, মান কে আছে, দাল্লাদি ওই ব্যক্তি, ইউকুরিদুল্লাহ যে আল্লাহকে কি দেবেন, যে আল্লাহকে কি দেবেন। এটা আসলে হলো মান হাদা, ইনি কে, এটা যা ইসমে ইশারা কিংবা হাদা নাকি যা, এটা তো হা তো হায় তুমি রিপিট করে দেবে, ইসমে ইশারা তো জানো, হা জানো যা, তাহলে মান যা ইনি কে, আল্লাহদি যে ইউকুরিদুল্লাহ। এখন কথাটা তোমরা বুঝতে পারছো? তাহলে এটা আসলে শব্দগুলো না দেখো, মান যা ইনি কে, আল্লাহদি যিনি ইউকুরিদুল্লাহ আল্লাহকে কি দেবে, স্বর্গ দেবে, বিআনফাকে মালিহি ওয়া বিআনফাকে মালিহি তার মালগুলো খরচ করার মাধ্যমে, ওয়া মান কে যা এই ব্যক্তি, আল্লাহদি যে ইউকুরিদুল্লাহ আল্লাহকে কি দেবে, স্বর্গ দেবে, বিআনফাকে মালিহি আর মাল খরচ করার মাধ্যমে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। ঠিক আছে না? ফরদান হাসানান, ওয়া যে ব্যক্তি আল্লাহকে স্বর্গ দেবে, কেমন স্বর্গ, ফরদান হাসানান, স্বর্গ হাসানা উত্তম স্বর্গ, উত্তম দিন, অর্থাৎ আল্লাহর রাস্তায় তুমি যেটা খরচ করবে এটা দুনিয়াকে আল্লাহকে স্বর্গ দেওয়ার নিয়েই। আচ্ছা, আল্লাহর কাছে কি স্বর্গ লাগে? তাহলে তুমি আল্লাহর রাস্তায় যেটা খরচ করবে, আল্লাহ বলতেছে সেটা আমাকে স্বর্গ দিয়ে চলে। আচ্ছা, স্বর্গ কি পরিশোধ করা হয় নাকি করা হয় না? স্বর্গ পরিশোধ করা হয়। আর এমনি যেটা দিয়ে দেওয়া হয়, তুমি আমাকে এমনি 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছো, এটা কি পরিশোধ করা হয়? তাহলে তুমি আমাকে 1 লক্ষ টাকা খরচ দিয়েছো, পরিশোধ করা হবে। তো আল্লাহর রাস্তায় খরচ করাকে আল্লাহ বলতে এটা আমাকে খরচ দেওয়া। তার মানে কি, এটা বাড়ি না দে, তোমাদেরকে এটা প্রতিদান দেওয়া হবে না, অর্থাৎ এটা খরচের নিয়েই আমি আল্লাহ, দুনিয়ার খরচ তুমি যা দিয়েছো তা ফেরত দেওয়া হয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে এটাকে যেটা করবে হাসানা, এটা কি খরচটাকে করবে হাসানা বলছে, আমি আল্লাহ তোমাকে এটাকে উত্তম বারে কি দেবো, ঋণ যেমন উত্তম, তবে আমার দেওয়াটাও উত্তম। আমি তোমার দেওয়াকে কর্জা হাসানা বলেছি, তবে আমি যে তোমাকে দেবো সেটা উত্তম। উত্তম মানে বরাবর দিলে উত্তম হলে, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছো, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, তো বরাবর ক্ষেত্রে হলো, কিন্তু তোমার দেওয়াকে তো আল্লাহ উত্তম বলছে। আল্লাহ বলছেন যে তুমি আমার কে আছে যে উত্তম কর্ম দেবে, তো তোমার দেওয়াকে আল্লাহ উত্তম বলছে, তাহলে আমি যে কর্মটা ওয়াফেজ করবো এটা উত্তম কিভাবে হবে তাই বলো তো? তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছো, আমি বরাবর 1 লক্ষ টাকা দিয়ে ফেলছি, তাহলে আমার দেওয়াটা উত্তম বলবো? তোমার দেওয়াকে কিন্তু আমি উত্তম বলেছি, তাহলে তোমার কর্ম যেহেতু উত্তম, আমার কর্মের ওয়াফেজটাও কি হতে হবে, উত্তম হইতে হবে। তো উত্তম হলে কেমন হতে হবে? তুমি যা দিয়েছো তা দিলে কোনদিন উত্তম হবে না, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আরো অনেক বাড়িয়ে দিয়ে এটাকে উত্তম করে দেবো। তবে ওর মধ্যে ইশারা কি, তুমি যেটা দিয়েছো এটা আমাকে এমনি দেওয়া নয়, এটা কর্জ দেওয়া, এটা আমি আল্লাহর কর্জ হিসেবে গ্রহণ করে নিয়েছি। এটা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ এবার আমাদেরকে উৎসাহিত দিচ্ছে। তাহলে এখন খেয়াল করো, ওয়া মানদাল্লাযী কে আছো, মানদাল্লাযী কে আছো ইউকুরিদুল্লাহা যারা আল্লাহকে কর্জ দেবে, বিআনফাকে মালিহি সিও মাল খরচ করার মাধ্যমে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, করদান হাসানান উত্তম কর্জ, বিআইয়ুনফিকাহু অর্থাৎ সে ওই মালকে খরচ করবে লিল্লাহি তাআলা, ওয়া বিআইয়ুনফিকাহু আনফাক মানে খরচ করা, বিআইয়ুনফিকা অর্থাৎ সেই বান্দা খরচ করবে ওই মালকে লিল্লাহি তাআলা, তার জন্য আল্লাহ তাআলার জন্য খরচ করবে, আনতিবে কলবিন মানে একটা স্বচ্ছ হৃদয়ে, স্বচ্ছ মানে উত্তম, মানে কি উত্তম, কলব মানে হৃদয়, অর্থাৎ তুমি আল্লাহ রাস্তায় দিবে দে খুশি মনে, তুমি আল্লাহ রাস্তায় দিবে দে কি মনে, খুশি মনে, মনের মধ্যে কোন রকমের দুশ্চিন্তা রেখে মন আল্লাহর মনে খুশি মনে দেওয়া, যাকে বলা হয় তিবে কল, এটাকে বলা হয় তিবে কলবের উত্তমতার সাথে। কলবের তিব মানে উত্তম, তিব মানে খুশবু, কলবের উত্তমতার সাথে। তাহলে খেয়াল করো, বিআইয়ুনফিকাহু ওয়া কলজা হাসানা মানে বিআইয়ুনফিকাহু সে সেটাকে খরচ দেবে, সে সেটাকে খরচ করবে লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য, আনতিবে কলবিন কলবের উত্তমতার সাথে, স্বচ্ছ হৃদয়ে, স্বচ্ছ
কর্মের মধ্যে কোন রকম সংশয় রাখবে না। ফায়ুদাইফাহু, এই দেখো এখন তুমি যখন কর্জা হাসানা দিয়েছো আমাকেও আদেশ কিন্তু করতে হবে। তুমি যখন আমাকে কর্জা হাসানা দিয়ে ফেলছো তাহলে আমাকেও আদেশ, কারণ কর্জ পরিশোধ করা হয়, কর্জটা দিয়ে দেওয়া খরচ, তুমি দিয়ে দিতে হবে। তো এখন দিয়ে দেবো না, সাধারণ করে দেবো না, কয়েক গুণ বাড়িয়ে দেবো, কয়েক গুণ বাড়িয়ে দেবো। ওই ফায়ুদাইফাহু ছিল জবর হয়ে গেছে কেন? ওই যে আছে মানদাল্লাযী ইস্তাবাহানের জবাবে, ওই ইস্তাবাহানের জবাবে কি হয়ে গেছে? আনুজ্য থেকে ফার করে, আনুজ্য থেকে ফের মুদ্রাকে কি রে নসবতে, ইস্তাবাহানের জবাবে ফার করে আনুজ্য থেকে ফের মুদ্রাকে নসবতে। ফায়ুদাইফাহু, অতঃপর আল্লাহ তাআলা ওই কর্জকে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দেবেন, ওই কর্জকে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দেবেন। অতটা বুঝা গেছে? আচ্ছা তাহলে ফায়ুদাইফাহু ওফি কেরাত, আচ্ছা দোয়াফা ইউদাইফু কোন বাদ থেকে? বাবে মুফালা না, বাবে মুফালা, দোয়াফা ইউদাইফু কোন বাদ? বাবে মুফালা। তাহলে ফায়ুদাইফাহু আল্লাহ সেটাকে কয়েক ডবল করে দিবেন। ওফি কেরাত, আরেক কেরাতের মধ্যে আছে রে ওয়া ফায়ুদাইফাহু, এটা গেল না বুঝুন না, মানে আইন কলমের মধ্যে তসদিদ, আইন কলমের মধ্যে তসদিদ হলে কি হয়ে যাবে? বাবে তফিল হয়ে যাবে না, দাইফু। এটা আগেরটা আছে বাবে মুফারা থেকে, আর পরেরটা হলো বাবে তফিল থেকে, একই মানে। তাহলে এবার খেয়াল করো ফায়ুদাইফাহু, এটা বাবে মুফালা। ওফি কেরাতিন, অন্য আরেকটি কেরাতের মধ্যে আছে ফায়ুদাইফাহু, ওই সররা ফায়ুদাইফাহু বলি, ফায়ুদাইফাহু আল্লাহ সেটাকে বাড়িয়ে দেবেন কয়েক গুণ, বিতসদীদে ওয়া বিতসদীদে, তসদীদের মাধ্যমে। আচ্ছা আল্লাহ সেটাকে সে যেটা খরচ করেছে সেটাকে আল্লাহ কয়েক গুণ করে দেবেন। কাকে করে দেবেন? কাকে? আল্লাহ সে যেটা খরচ করেছে সেটাকে আল্লাহ কয়েক গুণ করে দেবেন। কাকে করবেন? তার জন্য করবেন, লাহু তার জন্য, যে দিয়েছে তার জন্য। কতটা বুঝা গেছে? তারপর আসো আদাফান, ওয়া আদাফান দুফুলের বহুবচন আদাফ, সে আল্লাহ সেটাকে কয়েক গুণ করে দেবেন, মানে কি? আদাফান। ও আল্লাহ সেটাকে কয়েক গুণ করে দেবেন, তার মানে কি? আদাফান। এটাকে আল্লাহ ডবল ডবল করে দেবেন, ওই সেটাকে আল্লাহ কি করে দেবেন? আদাফান। আল্লাহ সেটাকে কি করে দেবেন? ডবল ডবল করে দেবেন, আদাফান। ঠিক আছে না? তারপরে কসিরান, ওয়া এমনি আদাফ বললে অনেক ডবল হয়ে যায়, দুহুরে বহুবচন আদাফ, জমার মধ্যে কি বা নির্দিষ্ট আছে, তবু যা আদাফ বলে কয়েক ডবল কয়েক গুণ হয়ে যায়। আবার আল্লাহ নিয়ে আসছেন কসিরা তাবি, তার মানে এত বেশি দেবে কত গুণ তুমি হিসাব করতে পারবে না, এত বেশি দেবেন কত গুণ তুমি হিসাব করতে পারবে না। এই কসিরে আদাওয়ার জন্য কসির আমার দরকার নেই, আদাওয়ার শব্দের অর্থের মধ্যে আসলে অনেক গুণ, এরপরেও কসিরা নামছে কেন? অর্থাৎ কত গুণ দেবেন সেটা তুমি হিসাব করতে পারবে না। আদাওয়া কসিরা ওয়া মিন আশরিন ইলা আকসারা, ওয়া যখন আদাওয়াতের বহুবচন কসির নিয়ে আসছে তারা আল্লাহ এদিকে ইশারা করতেছেন যে 10 গুণ থেকে শুরু করে, 10 গুণ থেকে শুরু করে কমপক্ষে কয় গুণ? কমপক্ষে 10 গুণ। 10 গুণ থেকে শুরু করে পরে কত গুণ যাবে সেটার কোনো কি নাই, হিসাব নাই। তাহলে আদাওয়ান কাসীরা মিন আশরি 10 হতে ইলা আকসারা অনেক যাবে, ইলা আকসারা অনেক যাবে। তো অনেক কত যাবে? মিন সাবে নিয়াতি, ওয়া আল্লাহ অন্য আয়াতের মধ্যে 700 গুণ পর্যন্ত নিয়ে যাবে। আবার 700 গুণ নিয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু রাইবুল ইলাইহিসা, আবার সেটাও বলছেন। তাহলে এখন কি আর করে আল্লাহ এখানে 10 গুণ থেকে নিয়ে আর বাড়াতে থাকবে, ইলা আকসারা বাড়ানোর দিকে নিয়ে যাবেন। কত বাড়ানো? মিন সাবে নিয়াতি, 700 গুণ, 700 গুণ পর্যন্ত। ইলা আকসারা মানে মিন সাবে নিয়াতি, ওয়া ইলা আকসারা অনেকের দিকে নিয়ে যাবেন, ইলা আকসারা অনেকের দিকে নিয়ে যাবেন। তো অনেকেটা কি? এটা বল না, অনেকেটা কি? মিন সাবে নিয়াতি 700 হতে
শ্বাস সহজে অনেকের দিকে আল্লাহ নিয়ে যাবেন। কামা ছায়া আতি, যেমনি ভাবে অন্য আয়াতের মধ্যে আসবে, এই কামা ছায়া আতি যেমনি ভাবে অন্য আয়াতের মধ্যে আসে। ওয়াল্লাহু ইয়াকবিদু, ওয়াল্লাহু ইয়াকবিদু, আল্লাহ কমতি করে দেন। আই ইউমসিকুর রিজকা, ইউমসিকুর রিজকা, ওয়া ওয়াল্লাহু ইয়াকবিদু, আল্লাহ কি করে দেন? কমতি করে দেন। আই ইউমসিকু, আল্লাহ কি করে দেন? রিজক, আল্লাহু ইয়াকবিদু, আল্লাহ কমতি করে দেন। আই ইউমসিকুর রিজকা, ইউমসিকুর রিজকা, আল্লাহ রিজিককে কি করে দেন? ওই হাঁটু করে দেন, হাঁটু করে দেন। আম্মান, ওই ব্যক্তি থেকে, ইয়াশাউ, যাকে আল্লাহ চান। তো কি জন্য কমতি করে দেন? ইবতিলাআন, পরীক্ষা স্বরূপ, ইবতিলাআন, পরীক্ষা স্বরূপ। আমি তার থেকে রিজিক করাই দিছি, তাকে পরীক্ষা করতেছি যে আল্লাহ দরবারে ধৈর্য ধারণ করে কিনা। আমরা আসলে ওয়া বুসুতু, আই এই ওয়া বুসুতু আই ইউয়াসিহু, তৌসি তৌসি বাদা কফিল, ইউয়াসিহু ওয়াসা ইউয়াসিহু, এই ওয়া বুসুতু, আল্লাহ বাড়িয়ে দেন। ওয়া ইউয়াসিহু হুমান জিদিগরি, আল্লাহ রিজিককে বাড়িয়ে দেন। লিমান, ওই ব্যক্তির জন্য। ইয়াশাউ, যাকে তিনি চান। ওয়া যাকে তিনি চান। তাহলে আল্লাহ এই কারোর জন্য আল্লাহ রিজিককে কমতি করে দেন। এবতালান, পরীক্ষা শুরু। ওয়া বুসুতু, এবং আল্লাহ রিজিককে বাড়িয়ে দেন। এই ওয়াসিহু লিমান, ওই ব্যক্তির জন্য। ইয়াশাউ, যাকে তিনি চান। তো এটা বাড়িয়ে কাউকে রিজিক কমিয়ে দেন, পরীক্ষা শুরু, এটা তারা। আর কাউকে আল্লাহ রিজিককে বাড়িয়ে দেন, এটাও একটা উদ্দেশ্য আছে, বলে এটাও হলো ইমতিহান, এটাও পরীক্ষা। এটা তারা মানীয় পরীক্ষা, ইমতিহান মানীয় পরীক্ষা। অর্থাৎ কমিয়ে দিয়েছি, এটাও পরীক্ষা, বাড়িয়ে দিয়েছি, এটাও পরীক্ষা। আমরা দুটা পরীক্ষা কিরকম হলো? বলে কমতি দিয়ে কমে দিয়েছে পরীক্ষা, মানে সে কমতে ধৈর্য ধারণ করে কিনা, সবর করে কিনা। আর বাড়িয়ে দিয়েছি, সেটাও পরীক্ষা, সে শুকরিয়া আদায় করে কিনা, সে শুকরিয়া আদায় করে কিনা। যদি খেয়াল রাখবে, যদি কমে দেওয়ার পরে ধৈর্য ধারণ করেছে, পরীক্ষায় কামিয়াব হয়েছে, বাড়িয়ে দেওয়ার পরে শুকরিয়া আদায় করেছে, অন্য অন্যায় কাজ করে নাই, ধৈর্য ধারণ শুকরিয়া আদায় করেছে, মানে কি পরীক্ষার মধ্যে